এই প্রথমবার আমরা দুজনে কোনো পুজোয় টুইনিং করিনি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ অফ সরস্বতী পুজো। এবার দুদিন ধরে সরস্বতী পুজো পড়লেও আমি প্রথম দিনই অঞ্জলি দিয়েছিলাম। আর এদিন যেহেতু 12:30টার পর অঞ্জলি দিতে পারবো, তাই হাতে রেডি হওয়ার অঢেল সময় ছিল। পরে নিয়েছি একটা ওশেন ব্লু কালারের মঙ্গলগিরি সিল্ক, সাথে কিছু অক্সিডাইজড জুয়েলারি। আর এই যে একজন যে উপস্থ করেনি, তবু রেডি হতে হবে, আর সঙ্গে ডিস্টারবেন্স ফ্রি। নাও শেষমেশ হয়ে গেলাম রেডি, অঞ্জলি দিতে যাওয়ার সময়ও হয়ে গেছে। শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর পুজোটা হচ্ছে পাড়ার মোড়ে, অল্প বয়সী ছেলেমেয়েরা মানে কুচোকাচারা মিলে এই পুজোটা করে। আর এই যে আমি আর দিদিভাই চলে এসেছি, আর এই হলো আমাদের মিষ্টি ছোট্ট প্রতিমা। পুজোর শেষে বাড়ি ফিরে দেখি উনিও আজরাক পাঞ্জাবি পরে রেডি। তারপর দেরি না করে ঝটপট সরস্বতী পুজো স্পেশাল লুচি ঘুগনি খেয়ে নিলাম। আর বাইরের প্যান্ডেলে হচ্ছিল গান, তাই একটু ভাইব নিয়ে বেরিয়ে পড়লাম রানাঘাটের ভাইরাল ফুলের বাগান। আর এটা আমাদের বাড়ি থেকে 10 থেকে 15 মিনিট দূরে, কিন্তু এতদিন আমরাই এখানে ছিলাম না, তাই আমরা যেতে পারিনি। আর এটা হলো সরস্বতী পুজো স্পেশাল ভিড়। যাই বলো, জায়গাটা কিন্তু সত্যিই সুন্দর, তবে ফুল তুলে তুলে প্রায় 50% ফুলই শেষ করে ফেলেছে। এখানে অনেকে ফুলের হেয়ার ব্যান্ড বুকে বানিয়ে সেল করছিলেন। গোলাপ ফুল মাত্র 5 টাকা পিস। আর আমার বরটা মানে তোমাদের দাদা ভাই আমাকেও একটা বুকে কিনে দিয়েছিল, আই লাভ হোয়াইট ফ্লাওয়ার্স, দ্যাটস ওয়াই এটা নিয়েছিলাম। 40 থেকে 50 টাকায় এরকম বুকেগুলোর প্রাইস ছিল। তোমরাও যারা কাছাকাছি আছো চলে আসতে পারো। আমি তো ভাবছিলাম সরস্বতী পুজোতেই এত ভিড়, তাহলে ভ্যালেন্টাইন্স ডেতে না জানি কী হবে। যাই হোক, চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। ভালো লাগলে ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।